শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে। আজকে জন্মাষ্টমী, আর ছোট থেকেই আমার বাড়িতে গোপাল পুজো হয়। একদম ছোট্টবেলায় ও বাড়িতে মাটির গোপাল নিয়ে এসেছিলাম, তারপরে মা দিয়েছিল আমাকে পিতলের গোপাল। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে পুজো করতে আর যাওয়া হচ্ছে না, কারণ পিতলের গোপালটি আর নেই ওই বাড়িতে। যাই হোক, আমার কাছে এখন এই ছোট্ট গোপলু সোনা আছে, রাধারানী আছে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক বছরের মতন এবছরও আমি ভোগ রান্না করেছি নিজের হাতে। এই গোপালের জন্য তৈরি করেছি, গোপলু খাবে বলেছে বাসন্তী পোলাও, সাথে দিয়েছি একটু চিপস, আর রয়েছে শাহি পনির, সাথে অবশ্যই জন্মদিনের পায়েস, সঙ্গে চাটনি, টমেটো, খেজুর, কিশমিশ, কাজু, এই সব কিছু দিয়ে তৈরি করা। সঙ্গে আছে আম, মুসাম্বির, আর এটি তৈরি করেছি শ্রীখণ্ড, যেটা তৈরি হয়েছে মধু, দই, সব রকমের ড্রাই ফ্রুটস, তাতে আমন্ড, কাজু সবকিছু রয়েছে, খেজুর, সবকিছু দিয়ে একসঙ্গে তৈরি করা হয়েছে শ্রীখণ্ড। শ্রীখণ্ড আমাদের গোপলু ছানার ভীষণ প্রিয়। আর সঙ্গে ওই পাশে যে বসে রয়েছে সে হচ্ছে গিয়ে আমার জীবনের ছোট্ট গোপলু ছানা। এই যে কি কি খবর, কেমন লাগছে? মজা লাগছে? আজকে কিন্তু আমার ছোট্ট গোপলু সোনাও পরেছে একটা নতুন জামা। আমরা প্রত্যেক বছর জন্মাষ্টমীতে নতুন জামা পরি, আমিও পরেছি নতুন জামা। এবারেতে শুরু করব পুজো তাড়াতাড়ি করে। আজকে আমিও পরেছি নতুন গেঞ্জি। সকাল থেকে উপোস রয়েছি, সেই জন্য এখন তাড়াতাড়ি পুজো করি। গোপলু ছানার পুজো করে তারপরে আমি আমার উপোস ভঙ্গ করব। আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় ভরে থাকবেন।